গুড মর্নিং হ্যালো ফ্যামিলি। তো দেখো আমার ঘরের কি অবস্থা। তো আজ ঘরটা গোছাবো, আজ হলো সানডে। তো এখন মাম্মাকে কোলে নিয়েছে। মাম্মা না 2 দিন ধরে একদমই ঘুমাচ্ছে না। এখানটাও গোছাবো, এই হাগিসগুলোকে ডাব্বার মধ্যে রাখবো, আর এই বেডশিটটা চেঞ্জ করে দেবো। এটা না ওর একদমই ভালো লাগে না, বলে এই বেডশিটটা আর এখানে বিছাবে না। তো এখানে আজকে এই রাবার লাগানো বেডশিটটাই বিছিয়ে দেবো। রাবার লাগানোটা খুব সুন্দর হয়, মানে লাগিয়ে দিলে কি হয় একটুও সরে না। নয়তো মাম্মাকে একবার কোলে তোলা, ওকে শোয়ানো, ওর সাথে ইয়ে করা, তো বিছানা আমার মানে দিনের মধ্যে প্রায় 10 বার বিছানা ঝাড়তে হয়। আর বিছানা যদি এলোমেলো হয়ে থাকে আমার ভালো লাগে না। তুমি সকাল থেকে বিছানাটা গোছাইনি, কারণ বিছানার চাদর চেঞ্জ করে উপরে ফ্যানটা ঝাড়বো, ওই জন্য। তো দেখো এই যে বিছানা পুরো রেডি করে দিয়েছি, আর মা ওইদিকে টিফিন বানাচ্ছে, রান্না বান্না করবে। এই যে এখানে আমার বিছানা রেডি করে রাখলাম। যদি ও একটু 10 মিনিটের জন্য ঘুমায় তাহলে এখানটাকে ঘুম পাড়িয়ে দেবো। আর মা দেখো এখানে সবজি কাটছে, আজকে মাছ হবে, আর আজকে না খুব গরম ছিল। আর এখানে মা আমাদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর ঘুগনির তরকারি হবে। তো টিফিনে দেখো মা ঘুগনির তরকারি করেছে, পেঁয়াজি করেছে, ডিম সিদ্ধ আমাদের জন্য, ও মুড়ি খাবে। তো খাওয়া দাওয়ার পর আমি চান টান করে পুজো দিয়ে আমি এখন দেখো যে ঠাকুর ঘরটার মধ্যে দেখাচ্ছি কেমন এলোমেলো হয়ে আছে। তো আজকে ঠাকুর ঘরটাও গোছাবো, আর আমি ঠাকুর ঘরের জন্য একটা ড্রয়ার অর্ডার করেছি, ওটাও এখানে লাগাবো। আর দেখো ইটগুলোকে সরিয়ে দেবো। তো ঠাকুর ঘর গোছাতে গোছাতে মাম্মা দেখি উঠে গেছে, তো ওকে আবার একটুখানি খাইয়ে দিলাম, আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখি ও ঘুমায় নাকি, তাহলে আমি ঠাকুর ঘরটা গুছিয়ে আসবো। তো ঠাকুর ঘর গুছিয়ে চলে এসেছি, তার মধ্যে 2বার মাম্মা উঠে পড়েছিল, ওর বাবা একবার নিয়েছিল, এখন মায়ের কোলে আছে। এই বাস্কেটটার মধ্যে আমি ওর হাগিস, টিস্যু এইগুলো সব রাখবো। এই টিস্যুগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি, 3টের সেট ছিল। এই দেখো আরেকটা, এটা মুখে মানে খোলার ইয়ে নেই, তো ওই জন্য আমি হেয়ার ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, কিন্তু এমনি টিস্যুগুলো ভালো। আর এই বাস্কেটটার উপরে আমি রেখে দেবো মশারি, কাঁথা, ওইগুলো আর বিছানাতে রাখবো না, কারণ এখন মাম্মার জিনিসে বিছানা ভরে যাচ্ছে। আর এই দেখো আমরা আগের দিন এম বাজার গেছিলাম, তো মাম্মার জন্য কটা ড্রেস নিয়েছি, আর অনলাইন থেকেও কিছু ফুল হাতা জামা এসছে, যেটা তোমাদেরকে দেখো, কারণ মাঝে মাঝে বৃষ্টি হয় না, তো ঠান্ডা লাগে ওর। এই যে এই প্যান্ট আর ওই জামা দেখলে, আর এরকম 2টো প্যান্ট নিয়েছি। আর এই 3টের সেট জামা নিয়েছি, এটা বড়, একটু বড়ই সব নিয়েছি, কারণ 2 দিনেই ছোটো হয়েছে, এখন এগুলো লাগবে না। তো আমরা গেলাম যেহেতু পেয়েছি, নিয়ে নিয়েছি, কারণ যখন লাগে তখন পাওয়া যায় না, ওই জন্য। এই দেখো এগুলো না খুব ভালো, এর আগে ওর বাবা 3টের সেট নিয়ে এসেছিলো, মানে ঘরে পরার জন্য খুবই সুন্দর, সফট। এই দেখো, আর এই যে অনলাইন থেকে এখন এসছে, তাই আমি বললাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো আমি শর্টসে দেখিয়ে দিয়েছি ভালো করে, কারণ মাঝে মাঝে এসিও যখন চালানো হয় তখন ফুল হাতা জামার দরকার হয়। দেখো ফ্রক জামাগুলো খুবই সুন্দর এসছে। তা আবার আমি একটু মাম্মার সাথে খেলা করছিলাম। তো এখনও মাম্মা আবার মায়ের কোলে আছে। তো এই যে লিকুইডটা দেখলো, ওটা আমি বোতল পরিষ্কার জন্য অর্ডার করেছি, ওটা দিয়ে আমি বোতল পরিষ্কার করি। বোতলটা খুবই ভালো পরিষ্কার হয় আর গন্ধ ছাড়ে না। তো আমি যে গরম জলে ভিজিয়ে রাখলাম, এখন গিয়ে আবার মাম্মাকে আমি কোলে নিয়ে খাইয়ে দেবো। যে মা দেখো মাম্মাকে কোলে